হ্যালো, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর আজকে এসে গেছি কুজো দিদির বাড়ি, কারণ এখান থেকেই সবাই আমরা গাড়ি করে যাব মাসির বাড়ি, মানে বিয়ে বাড়ি। আর এই যে সব লাগেজ এখন গাড়িতে তোলা হচ্ছে, তাই এত তাড়াহুড়ো। গাড়িতে তো উঠে পড়েছি, পেছনে আছি আমি, উমা দিদি, নয়ন দাদা, কুচু দিদি, আর সামনে আছে মা, মাসিরা, জামাইরা, আর হচ্ছে বাচ্চা পার্টি আছে, সবাই মিলে চলে এসেছি মেজমাসির বাড়িতে। আর এই যে সবার মধ্যে এখন খুব তাড়াহুড়ো, কারণ একটু পরেই শুরু হবে ভাত খাবারের অনুষ্ঠান। আমরা এসেছি রিসেপশনে, কারণ বিয়েতে আমরা কেউই আসতে পারিনি। আর এই যে দেখো, দাদা এখন বৌদিকে ভাত খাবার দেবে। জোরে বল, শুনতে পাচ্ছি না। সবকিছু জোরে জোরে এই শুনতে পেলাম না। যা 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 এবারে নিয়ে নাও। ওর দিকে তাকিয়ে বলবি তো। সবই ফেলে দিচ্ছি। সব কিছু অনুষ্ঠানের পর বিয়েবাড়ি মানেই তো ছবি তোলা। তো এখন সবাই মিলে যাচ্ছে জামাইবাবুরা ছবি তোলার জন্য বর আর কনের সাথে, মানে দাদা আর বৌদির সাথে। চলো তোমাদের সঙ্গে আমার মাসিদের পরিচয় করিয়ে দিই। বাঁদিকে একদম আছে হচ্ছে ছোটো মাসি, তারপর আমার মা, তারপর দাদা, তারপর বৌদি, তারপর আমার বড় মাসি, তারপর হচ্ছে মেজো মাসি। খাও কি জ্বালাস এই উমদি না, তোর খাওয়াটাই ভিডিও করো। করে তো দেখা না। ঢুকেছে সর্ষের খেতে ছবি তুলতে। আর এই যে কুচদি তোলা হয়ে গেল, এখন উমাদি তুলবে। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যান। বিয়ে বাড়ি ছেড়ে আমরা এসেছি সর্ষের খেতে ছবি তুলতে। কন্যা খুব সুন্দর সর্ষের খেতে ছবি তুলতে। ওর উপরে উঠে না, ওটা নেমে চলে যা। টমেটো নিচে জেমেই যেতে হবে, নিচে জেমে টমেটো। বাড়ি এসে বসলাম এখন কনের খোপার ফুল তৈরি করার জন্য। আর এখানে না মার মাসি তৈরি করতে বসেছে, কিন্তু ওরা এত গল্প করছে। ওদের মুখটা তোমাদের দেখাচ্ছি, মায়ের মুখটা দেখো শুধু তোমরা, মার মাসিকে দেখো। বৌদিকে সাজানোর জন্য তো লোক এসেছে, কিন্তু আমাদের সাজাবে এটা কে? আমাদেরকেও তো সাজতে হবে নাকি, একদম দারুণ দেখতে হবে নাকি। তো যাই হোক, আমি আমার মেকআপ নিজেই করেছি। আমার মানে অভ্যাস হয়ে গেছে নিজের মেকআপ নিজেই করা, কারোর ভরসায় না থাকা। কিন্তু দিদিরা সেরকমভাবে তো মেকআপ প্রায় করে না, এই হয়তো বিয়েবাড়ি কিছু অনুষ্ঠানই করে, তো তাদের তো অভ্যাস নেই। তাই আমি ওদের মেকআপ প্রায় সবারই আজকে করে দিয়েছি। তোমরা বলবে কেমন হয়েছে। আর আজকের বিয়েবাড়ির আউটফিট হচ্ছে আমার এটা, একটা হাইনেকের সাথে পরেছি হ্যান্ডলুম শাড়ি, আর পরেছি অক্সিডাইজ ইয়াররিংস আর নোজ পিন আর ব্যাঙ্গেলস। তোমরা বলো মেকআপটা কেমন হয়েছে, সব কিছু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা রেডি হয়ে গেছি। আর ও হচ্ছে যে কি, ওর নাম কি, রাই না পরি পরি। আর বাকিরা সবাই এখন রেডি হচ্ছে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে মণ্ডপটা, মানে সাজানো হয়েছে, বসবে হচ্ছে আমার ছোটো মাসি আর হচ্ছে মা। ছোটো মাসি বলছে আমাদেরকে নিয়ে ব্লগ বানা, মাসির খুব পছন্দ। ছোটো মাসি আর মা তোমাদেরকে ভাই ফটোতে দেখিয়েছিলাম, কিন্তু মানে একদম কাছ থেকে আজকে দেখাচ্ছি। আজকে হচ্ছে মেজো মাসির ছেলের বিয়ে, তাই তো, মানে আমাদের দাদা হয়, হ্যাঁ মাসির বোন হয়। তো দেখো আজকে কি সুন্দর মিষ্টি লাগছে দুই বোনকে। আরও আছে সবাই ভেতরে, সবাইকেই তোমাদের দেখাবো, নতুন বউকে দেখাবো, বরকে দেখাবো, অনেক কিছু ওয়েট করছে। হচ্ছে আমাদের বড় দিদি। কেমন লাগছে বল, কেমন লাগছে বলো? ভালো লাগছে, প্রচন্ড মিষ্টি লাগছে। তোকে বলছি, আমাকে নয়, আমাকে ভালো লাগছে। অ্যান্ড ক্রেডিট গোজ টু পর্ণা। পর্ণা আমার এত সুন্দর সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে কুচু দিদি, কি মিষ্টি লাগছে সবাইকে। এগুলো সব মাসিরা মারা সব বসে আছে। কোথায় গেল ওর ফোনটা নিতা? তো কোণে এখনও রেডি হয়নি, তাই ওই চেয়ারে বসে বসে এখন মা মাসিরা গল্প করছে। আর আমি এই যে এখানে এখন বসে আছি, নিজের মেকআপটা তোমাদের দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো।
এই যে এর নাচ তোমরা আগেও দেখেছো, ও হচ্ছে আমার বড় মাসির নাতি তুতুলদির ছেলে শান। ও নাচতে খুব ভালোবাসে। আর এখন নাচছে হচ্ছে আই তবে সহচরীর গানে, কিন্তু বিয়ে বাড়িতে গান শোনা যাবে না। ওর নাচটাই দেখো, ও কিন্তু নাচে খুব ভালো, নাচ শেখেও, খুব নাচতে ভালোওবাসে। আর পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার ছোট মামা আর মামার ছেলে নয়ন দাদা। এখন নয়ন দাদা মামাকে শেখাচ্ছে যে কি করে পোজ দিতে হয় আর কি করে ছবি তুলতে হয়। কি জ্বালা! সে হাই। আচ্ছা, এবার আসি মেন পার্টে। দাদা বৌদি সবাই চলে এসেছে। আর এটা না হচ্ছে মারাঠি ব্রাহ্মণদের একটা নিয়ম, কারণ আমার বৌদি হচ্ছে মারাঠি ব্রাহ্মণ। আর ওদের বাড়ি মানে মেয়েদের বাড়ি থেকে যারা এসেছে তারা এখন মাসি মেসোকে বরণ করে নেবে, মানে ছেলের মা বাবাকে অনেক কিছু গহনা শাড়ির উপর অনেক কিছু দিয়ে। এটাই নাকি মারাঠিদের বিয়ের নিয়ম। ছেলের মা বাবাকে বরণ করার পর এখন ছেলের দিদি আর জামাইবাবুকে বরণ করে নিচ্ছে সেই একইভাবে। ছেলেকে পাঞ্জাবি ধুতি আরও কিছু দিয়ে, মেয়েকে শাড়ি গয়না ব্যাগ অনেক কিছু দিয়ে। এটাই ওদের নিয়ম যে রিসেপশনের দিনই এটা করতে হয় ওদেরকে। তারপর সব শেষে মেয়ের বাবা এই যে জামাইকে মানে দাদাকে বরণ করে নিচ্ছে। এই যে এখানে এখন মালা বদল হচ্ছে দাদা আর বৌদি। আর বৌদি না একদমই বাংলা বুঝতে পারে না, তাই কে কি বলছে কিছুই বুঝতে পারছে না, শুধু গান নাড়িয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন মেয়ের দাদা। একটা রূপোর কিছু সেট নিয়ে দেয়া হচ্ছে দাদার বৌদিকে, এটাই মনে হয় নিয়ম। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো এবার তো দাদা বৌদি ছবি তুলছে আর আমরাও চলে এসেছি খাবার জায়গায়, কারণ আমাদেরকেও এবার মামা বাড়ি ফিরতে হবে। গাড়ি তো ওয়েট করছে, তাই তাড়াতাড়ি এবার খেয়ে নেবো আর একদম মামা বাড়ির পথে রওনা হবো, অনেক রাত হয়ে গেছে। তো গাড়িতে উঠে পড়েছি, রওনা হলাম। আর নতুন রকম একটা বিয়ের এক্সপিরিয়েন্স হলো, যেটা আমি কোনোদিন আগে দেখিনি। আর তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।